50 বালতি পাবেন। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এখান থেকে যারা অসহায় আত্মীয় স্বজনদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে ব্যয় করতে হবে, খরচ করতে হবে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করতে হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন। আর এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা সূরা মাইদার একটা আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের প্রকৃত বন্ধু ও সাহায্যকারী হচ্ছে শুধু আল্লাহ তার রাসূল। ঈমানদারদের যারা ঈমানদার, যারা মুমিন, এদের প্রকৃত সাহায্যকারী ও বন্ধু হচ্ছেন শুধু আল্লাহ তার রাসূল। আমাদের অভিভাবক, আমাদের বন্ধু, আমাদের সাহায্যকারী কেবলমাত্র আল্লাহ তার রাসূল এবং মুমিনগণ। খেয়াল রাখতে হবে আমরা কাদেরকে অভিভাবক মনে করি, কাদেরকে সাহায্যকারী মনে করি? যাদের অনেক পাওয়ার আছে, যাদের অনেক সম্পদ আছে, অনেক শক্তি আছে, তাদেরকে না, বরং আমাদের প্রকৃত সাহায্যকারী আল্লাহ, যিনি বিশাল আসমান জমিনের মালিক, ভূমণ্ডল নবমণ্ডল সব কিছুর মালিক। তিনি সৃষ্টি করছেন, আর তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি বিধানদাতা। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশ মানব তার, সৃষ্টি যার, হুকুম মানব তার। ভয় কোথায়? ভয় কোথায়? ভয় তো কেবলমাত্র অন্তরে থাকবে আল্লাহর। অন্তরে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আল্লাহ তাআলার বিধান রয়েছে, শরীয়তের বিধান রয়েছে। ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করা। কার প্রশংসা করা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। স্মরণ করবে, আল্লাহর প্রশংসা করবে। এরপরে ওযু, ইস্তেনজা, যা কিছু প্রয়োজন, তারপরে আমরা নামাজ আদায় করব। মুমিনদের, মুসলমানদের এটাই তো বৈশিষ্ট্য। অনেকেই নামাজ কালাম পড়েন, আবার কেউ কেউ পড়েন না। আহা, পড়ব কবে? দেখতে দেখতে কত বছর, কত সময় চলে গেল, কত দিন রাত চলে গেল, কিন্তু পাথেও কি সংগ্রহ করেছি, আমল নামে কতটুকু জমা করেছি, আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আখিরাতের পাথেয় সংগ্রহ করো। আখিরাতের যে সম্পদ, এটা পাথেয় বলা হয়। অর্থাৎ আমলনামা, নেক আমল বেশি বেশি করে করো, আল্লাহকে ভয় করো এবং আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করো এবং আল্লাহকেই ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর তোমরা যা কিছু করো সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা অবহিত। আল্লাহ তাআলা জানেন আমরা যা কিছু করছি, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সম্মানিত হাজিরিন, ঘুম থেকে ওঠার পরে আমরা ওযু, ইস্তেনজা সারি, তারপর নামাজ কালাম পড়ি। এটাই তো মুমিনদের, মুসলমানদের বৈশিষ্ট্য। তারপরে সময় থাকে ফজরের পরে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আহা, আমরা কোরআন পড়ি না, আগের মতো কোরআন তেলাওয়াতের আওয়াজ আর বাড়ি বাড়ি থেকে আসে না। তাই আমাদের সন্তানেরাও কোরআন পড়ে না। শীতের সময় যারা নামাজ কালাম পড়ি, নামাজ কালাম পড়ে আবার লেপ মুড়ি দিয়ে ঘুমাই পড়ি। সম্মানিত হাজিরিন, সকালবেলা বিভিন্ন কাজ থাকে, অনেকে অফিসে চলে যান, অনেকে দোকানে চলে যান। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজের আজান হয়। 5 ওয়াক্ত নামাজ তো আমাদেরকে পড়তেই হবে। আজান হবে, আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আল্লাহু আকবার। এভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। মুমিনদের তো এটা বৈশিষ্ট্য। আর যারা 5 বার মসজিদে যাবেন আসবেন, এদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দান করো, মন পরিষ্কার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে করতে আলহামদুলিল্লাহ যারা নামাজি মানুষ, এদের অন্তর পরিষ্কার হয়ে যায়।
সম্মানিত হাজিরিন, আসুন 22 নম্বর পারায় একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিনাত নারী, মুমিন পুরুষ মুমিন মহিলা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা, সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষ আর বিনয়ী নারী। আগেরটা ছিল আনুগত্যশীল পুরুষ আনুগত্যশীল নারী, আর পরে এসেছে যে বিনয়ী পুরুষ বিনয়ী নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সদকা দানকারী পুরুষ সদকা দানকারিণী মহিলা, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারিণী মহিলা। এই যে রমজান মাস আসতেছে, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারিণী মহিলা। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী মহিলা। ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণকারী পুরুষ অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণকারিণী মহিলা। আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত আজরান আযীমা, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজির, রমজান মাস আসতেছে। বর্তমান যে মাস চলে এটাকে বলে রজব মাস। এই রজব মাস চাঁদ দেখলে আল্লাহ রাসূল একটি দোয়া পড়তে আপনাদের জানা আছে অনেকেরই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পড়েন দেখি পড়া যায় কিনা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগে থেকে প্রস্তুতি নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো 2 মাস আগে থেকে প্রস্তুতি। এই যে রজব, তারপরে শাবান মাস, তারপরে রমজান মাস। সম্মানিত হাজির, বড় বড় কোনো অনুষ্ঠান করতে গেলে আগে থেকে আয়োজন করতে হয়। যেমন এই মাহফিল, এই মাহফিল করতে হলে আগে থেকে আয়োজন, বক্তাকে দাওয়াত দেওয়া, বক্তা পছন্দ করা কয়েক মাস আগে থেকে। তারপর পর্যায়ক্রমে কত ধরনের আলোচনা করা, পরামর্শ করা, এলাকাবাসীদেরকে জানান দেওয়া, পোস্টার ছাপানো, পোস্টার লাগানো, মাইকিং করা, কত কিছু। তারপরে এই মাহফিলে আয়োজন হয়। সম্মানিত হাজির, রমজান মাস বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস, অনেক ফজিলতপূর্ণ মাস। তাই তার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসেই আসলে এই দোয়াটা পাঠ করতেন। সম্মানিত হাজিরিন, আমরাও পাঠ করবো ইনশাআল্লাহ। আসুন, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম
لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো তাহলে কি করবেন আল্লাহ তাআলা তোমাদের আচরণকে সংশোধন করে দিবে সত্য কথা বললে কি হবে আল্লাহকে ভয় করা সত্য কথা বলা তাহলে আচরণ সংশোধন করে দিবে আমাদের আচরণের মধ্যে অনেক প্রশ্নবিদ্ধ সর্বদা আমরা সত্য কথা বলতে পারি না অনেক জায়গায় মিথ্যা কথা বলতে হয় ইচ্ছায় অনিচ্ছায় কিন্তু এটা তো ইমানদার লোকের বৈশিষ্ট্য হতে পারে না বাজারে যাবেন কেনাকাটা করতে মিথ্যা কথা বলে যে হুজুর এই দামে কিনে নিয়ে আসছি ভাই আমি এটা 300 টাকা কেজি কিনে নিয়ে আসছি ওনার কাছে কি জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই কত টাকা কেজি কিনেছেন নিজের থেকে বলে সাহেব বাজারে একদিন মাছ কিনতে গেছি বলেন হুজুর 100 গ্রাম বেশি হবে মাছের ওজন আমার অন্তরে কৌতূহল হলো যে আজকে মাছ বাসায় গিয়ে ওজন করব বাসায় এসে ওজন করার পর দেখি 100 গ্রাম কম হয়েছে আমি তো তাকে জিজ্ঞাসা করি নাই ভাই এই মাছ এই দাম ঠিক আছে কিনা কোনো কিছু জিজ্ঞাসা করি না নিজের থেকে বলতেছি 100 গ্রাম বেশি দিয়েছি সম্মানিত হাজিরিন অনেকেই মিথ্যা কথা বলে সময় থাকতেই বলে ভাই এই প্রোগ্রামে আসবেন এই আলোচনায় আসবেন ঠিক আছে যাব পরে আর এই প্রোগ্রামে আসে না আলোচনায় আসে না মিথ্যা কথা মাথায় টুপি থাকার পরেও মিথ্যা কথা বলে অনেকে সম্মানিত হাজিরিন না না নিষেধ আছে মিথ্যা কথা বলা নিষেধ আছে কখনো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী এসে বলছিলেন হুজুর আমি এই অন্যায় করি সেই অন্যায় করি তার অনেক অপরাধের কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে তুমি একটা কাজ আগে ছেড়ে দাও সেটা হলো মিথ্যা বলা কি বলা ছেড়ে দিতে বলেছে মিথ্যা কথা বলতে ছেড়ে দিয়েছে বলতে নিষেধ করেছে ওই মুসলমান বললেন সাহাবী বললেন যে হুজুর আমি আজ থেকে আর মিথ্যা কথা বলবো না পরবর্তীতে তিনি ফিরে যাওয়ার পরে চিন্তা করে দেখলাম যে আমি এই কাজ করি সেই কাজ অনেক অপরাধমূলক কাজ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি তো আর মিথ্যা কথা বলতে পারবো না সত্য কথাই বলতে হবে সুতরাং অন্যান্য পাপগুলো ছেড়ে দিয়েছেন আমরা যদি মিথ্যা ছেড়ে দিতে পারি ইনশাআল্লাহ অনেক পাপ থেকে আমরা বিরত থাকতে পারবো সম্মানিত হাজিরিন আল্লাহ আমাদের সাহায্যকারী আল্লাহ আমাদের রব তিনি আমাদের খালেক সুতরাং আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে পরিবার থেকেই কোথায় থেকে পরিবার থেকেই আমাদেরকে তৈরি করতে হবে তৈরি হতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে এরা বাবা মাকে অনুসরণ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন ছোট বাচ্চা শিশু যদি হয় মায়ের সঙ্গে ওযু থাক আর না থাক সিজদায় চলে যায় বাবার সঙ্গে হাত ধরে মসজিদে যায় সম্মানিত হাজিরিন আল্লাহর রহমত আল্লাহর দয়া আমাদের এই এলাকায় অনেক দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে অনেক আলোচনা অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে যেখানে গেলে আমরা দ্বীনি শিক্ষা পাবো কোরআন হাদিসের আলো আমরা পাবো আলহামদুলিল্লাহ আমাদের অনেকের সন্তানাদি মাদ্রাসাতেও পড়াশোনা করছে খেয়াল করে দেখবেন যারা মাদ্রাসায় পড়ছে আল্লাহর রহমতে আগের মতো আর বলে না যে মাদ্রাসায় যারা পড়ে ফকিরের বাচ্চা কাচ্চা এ কথা বলে এই কথা বলার সুযোগ শেষ সময় শেষ অনেক ধনাঢ্য পরিবার অনেক বড় বড় অফিসারের ছেলে মেয়েরা এখন মাদ্রাসায় পড়াশোনা করতেছে একদিন আমি শালবাগানে থাকি ফজরে মসজিদে আসার পথে দেখি যে বড় এক বিল্ডিংয়ে প্রতিদিন ভোরবেলায় আজানের আগে বা আজানের সময় মাইক করে ভিড়ায় কারণটা কি মাঝের মধ্যে নজরে আসে যে একটা ছোট্ট একটি মেয়ে মাইক্রোতে উঠতেছে তা দিনের বেলায় বাড়িতে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম ভাই প্রতিদিন এই টাইমে ভোরবেলায় একটা মেয়ে মাইক্রোতে উঠে কোথায় যায় বলে মাদ্রাসায় পড়তে যায়
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখন অনেক পরিবার থেকে মাদ্রাসায় আসতেছে, কারণটা কি? মাদ্রাসায় পড়াশোনা করলে এরা মাদকের সঙ্গে জড়িত হয় না, এরা ছিনতাইকারীদের সঙ্গে জড়িত হয় না, এরা ডাকাতি করে না, এরা ব্যভিচারী করে না, এরা মানুষকে হত্যা করে না। সম্মানিত হাজিরিন, মাদ্রাসায় পড়াশোনা করলে তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। কার ভয় পয়দা হয়ে যায়? আল্লাহর ভয় যখন পয়দা হবে তখন সে অটোমেটিক চরিত্রবান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যখন দেখবেন আপনার সন্তান ফজরের সময় আপনি শুয়ে আছেন বা বাসায় আছেন, মসজিদে যাচ্ছে, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করছে, আপনার সন্তান জোহরের সময় ঘোরাফেরা না করে নামাজে যাচ্ছে, আপনার অন্তর, আপনার চক্ষু শীতল হয়ে যাবে, অন্তরে প্রশান্তি লাভ হবে। আর যখন দেখবেন আপনি মসজিদে যাচ্ছেন, আপনার সন্তান ঘুমায় আছে, আপনি মসজিদে যাচ্ছেন, আপনার সন্তান বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করতেছে, আপনার সন্তান বাহিরে গিয়ে আড্ডা দিচ্ছে, পড়ার সময় পড়ার টেবিলে নাই, বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করতেছে, অন্তরে প্রশান্তির পরিবর্তে কষ্ট, বেদনাদায়ক। এমন সময় অন্তরে এরকম মুখ দিয়ে অজান্তেই কথা চলে আসবে, আহ, বুক ফাটা কথা চলে আসবে, আহ। আমরা কি এমন চাই? না, বরং ঈমানদারদের বৈশিষ্ট্য হবে পরিবার থেকেই সন্তানকে তৈরি করা, সন্তানের ভালো নাম রাখা, সন্তানের সুশিক্ষা দেওয়া। সম্মানিত হাজিরিন, ছেলেমেয়েরা যদি ভালোদের সঙ্গে চলাফেরা করে, চরিত্রবান মানুষের সঙ্গে চলাফেরা করে, সে তো চরিত্রবান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, গ্রামে ধান চাষ হয়, সব ধানের ভিতরে চাল থাকে না, কিছু কিছু ধানের ভিতরে ধান চিটা থাকে। ধরেন যে আগে 40 মণ ছিল, 40 কেজিতে মণ, এখানে যদি 1 কেজি চিটা থাকে, ওই ভালো যে ধান আছে ধানের সঙ্গে চলে যায়, চিটাও চলে যায়, কারণ ভালোর সঙ্গে মিশে আছে। আপনার আমার সন্তান যদি ভালোদের সঙ্গে মিশে, চরিত্রবান মানুষের সঙ্গে মিশে, তাহলে সেও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে হবে কারা ভালো। সমাজে যেসব ছাত্ররা ভালো এবং জেনারেশন যারা আছে তারা 5 ওয়াক্ত নামাজে যায়, তাদের সঙ্গে আমাদের সন্তানদের মিশতে বলতে হবে। দেখবেন ভালোদের সঙ্গে মিশতে মিশতে সেও ভালো হয়ে যাবে। হঠাৎ করে এক সময় দেখবেন যে আপনি মনের ভুলে বাম হাতে পানি খাচ্ছেন, সন্তান বলে দিবে, বাবা তুমি বাম হাতে পানি খাচ্ছ কেন? ডান হাতে পানি খেতে হবে। মনের ভুলে অনেক সময় হয়ে যায়। আপনার সন্তান যদি প্রকৃত ইসলামে জ্ঞানী, গুণান্বিত হয়ে যায়, ডান হাতে পানি পান করবেন। সম্মানিত হাজিরিন, নামাজের সময় হলে সচেতন করে দিবে, বাবা আজান হয়ে গেছে, মসজিদে চলো, নামাজের সময় হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য পরিবারকে আমরা সময় দিব, পরিবার ছেলে মেয়েকে আমরা সময় দিব, তাদেরকে কোরআন হাদিসের আলো দান করব। আর এই জন্যই ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে হবে। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে সূরাতুল মুমিনের মধ্যে একটি কথা বলেছেন, কয়েকটা আয়াত আছে। ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম, মুমিনরা সফলকাম, কারণ তারা নামাজে বিনয়ী। যারা নামাজি বিনয়ী এরা তো সফলকাম হবেই। সম্মানিত হাজিরিন, মুমিনদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। মুমিনরা অনেক সময় পরীক্ষায় পড়তে পারেন, সাময়িক কষ্ট হতে পারে, দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু এরা সফল। মুমিনদের উপরে নির্যাতন হতে পারে, জেল জুলুম অনেক কিছু হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এই মুমিনদের ধৈর্য ধরার কারণে তারা সফল। দুনিয়াতে তারা যদি বিজয়ী হয়, আলহামদুলিল্লাহ, তাদের জন্য সুসংবাদ। আর যদি মৃত্যুবরণ করে তবুও সুসংবাদ, মৃত্যুর পরে তারা শাহাদত বরণ করবে। কি বলেন? অন্যায়ভাবে মুমিনদেরকে যদি কেউ হত্যা করে, তারা শাহাদতের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। সম্মানিত হাজিরিন,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয় সৎকর্মশীল মুমিনদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, চিরকাল তারা তা উপভোগ করবে। ওয়াদাল্লাহি হাক্কান, এটা মহান আল্লাহ তাআলার পাক্কা ওয়াদা। যারা মুমিন, সৎকর্মশীল মুমিন, এদেরকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর জান্নাত দান করবে। আর এটা আল্লাহ তাআলার পাক্কা ওয়াদা। ওয়াদাল্লাহি হাক্কান, সূরাতুল লুকমান। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি প্রজ্ঞাশীল। সম্মানিত হাজিরিন, আসুন আমরা ঈমানের উপরে ইস্তিকামত থাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলেন আমার রব আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। আর এই কথার উপরে অবিচল থাকে, অটল থাকে, স্থায়ী থাকে, দৃঢ় থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হয়। কে নাজিল হয়? আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, ভয়ও নাই। অনেক সময় চিন্তা হয় না, চিন্তাও তো একটা পেরেশানি, একটা শাস্তি, এবং ভয় নাই। তাদের জন্য আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য সুসংবাদ জান্নাতের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে অল্প পরিসরে কিছু আলোচনা করলাম। এখন আসুন সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, তাকাব্বুরি করে, অহংকারী করে মুখ ফিরায় নাই, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরায় নাই, এদের পরিণাম সম্পর্কে এখানে বলা হয়েছে যে তারা মৃত্যু বরণ করলে তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে এই আয়াতের ব্যাখ্যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার আত্মাটা উপরের দিকে নিয়ে যাওয়া হয়। তো এই আত্মা যদি মুমিনের আত্মা হয়, একজন আল্লাহ ভীতি মানুষের আত্মা হয়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দার আত্মা হয়, এটা উপরে নিয়ে যা তার পারমিশন দেওয়া হয় ইল্লিয়িন, যেখানে শুধুমাত্র ইমানদারদের জন্য, ইমানদার ব্যক্তি যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের আত্মা থাকে। পক্ষান্তরে যদি পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, এর রূহটা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, কিন্তু ফেরেশতারা পারমিশন দিবে না, বরং এই আত্মাটা, এই রূহটা সিজ্জিনে রাখা হবে। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব এবং চেষ্টা করব যাতে করে আমরা মুসলমান হতে পারি। মুমিনদের বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, এই মুমিনদের গুণাবলী আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেব, তিনি আমাদের মাঝে এসে গেছেন।
আপনারা বিক্ষিপ্তভাবে যারা ঘোরাফেরা করছেন, আপনারা মঞ্চের সামনে ম্যাটের উপরে এসে সামিয়ানার নিচে বসে পড়ুন। আসন গ্রহণ করছেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, আমাদের রাজশাহীর কৃতি সন্তান জনাব হযরত মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেব। আসন গ্রহণ করছেন হযরত মাওলানা রেজাউল ইসলাম সাহেব। আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব, তিনি রাজশাহীতে প্রবেশ করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাদ্রাসায় অবস্থান করবেন রিসেপশনের জন্য। সেইখানে আমাদের আবেদ সাহেব সহ অনেকেই গেছেন। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিল আমরা খুব রাত্রি দীর্ঘায়িত করব না। আমরা অল্প এশার নামাজের পর থেকে রাত 10:30 পৌনে 11টার মধ্যে ইনশাল্লাহ আমাদের মাহফিল শেষ হবে। মহিলাদের বসার জন্য সুব্যবস্থা আছে, প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রাম দেখার এবং বসার সুব্যবস্থা আছে। আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা মা বোনদেরকে পথ দেখিয়ে নির্দিষ্ট জায়গায় বসার ব্যবস্থা করুন। এবং মোটরসাইকেল রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আমাদের জনি ভাই সহ রাফিরা যারা আপনারা দায়িত্ব পালন করছেন, আপনারা মোটরসাইকেলগুলো যথাস্থানে রাখার ব্যবস্থা করুন। আমাদের মাদ্রাসায় এইবারে 3 জন ছাত্র তারা সনদ গ্রহণ করবে এবং তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। আমরা নির্ধারিত সময়ই সেইটা দেখব ইনশাআল্লাহ। এশার নামাজের আগ পর্যন্ত আমাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, রাজশাহীর কৃতি সন্তান, আমাদের প্রিয় সন্তান, আমাদের কৃতি সন্তান হযরত মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেব এখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন হযরত মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেব। মহতারামকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে অন্তত মঞ্চে বসে পড়ুন এবং ভলেন্টিয়ার ভাই যারা আছেন, প্রয়োজন বোধ না হলে আপনারাও একটু মঞ্চে বসুন। আর চেয়ারগুলোতে যাদের শুধুমাত্র স্পাইনাল কর্ডের সমস্যা আছে, আপনারাই শুধু চেয়ারে বসবেন, বা মুরব্বী যারা আছেন তারাই শুধু চেয়ারে বসবেন। যুবক ভাইরা, আপনারা চেয়ারে না বসে একটু মঞ্চের সামনে বসুন। এই মুহূর্তে সবাই বসে যান। আমার মনে হয় ভলেন্টিয়ার ভাই সবার এখন এই মুহূর্তে দায়িত্ব তেমন প্রয়োজন হবে না। আপনারা সবাই একটু মঞ্চের সামনে বসুন, আমাদের আলোচককে আলোচনা করার সুযোগ করে দিন। এবং যারা দোকানপাট দিয়েছেন, আপনারা হই হুল্লোড় করবেন না, আপনাদের শব্দ এদিকে আসছে, আপনারা একটু সতর্ক থাকুন। আর আপনারা সবাই একটু মঞ্চের সামনে বসে পড়ুন। জি, যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন সবাই এই মুহূর্তে বসে পড়ুন। প্রয়োজন বোধে আপনাদেরকে আবার ডাকা হবে দায়িত্ব পালন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে কণ্ঠ মিল করে সকলে একই আওয়াজে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين عن شهر بن سعد السعيدي عن النبي صلى الله عليه وسلم قال رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها رواه البخاري এই ভবানী ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল এই ভবানী ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল আলহামদুলিল্লাহ রাজশাহীর মহানগরীর উপকণ্ঠে তেরোখাদিয়া ইনসানিয়া হাফিজা মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিলের সম্মানিত সভাপতি তেরোখাদিয়া হাফিজা মাদ্রাসা ও মসজিদের মোহাম্মদ আজবর আলী, প্রধান অতিথি পরিচালক প্রশাসন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন মণ্ডল, মঞ্চে বসে আছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, উপস্থাপক সহ মঞ্চে বসা হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দিন ইসলামের নর শার্দুল বীর মুজাহিদ তাওহীদি জনতা, মুরব্বিয়ান যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের গহীন কানন থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যতগুলা মানুষ আছেন, সালামের জবাব শুনে আমরা খুশি হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি তোমাদেরকে সম্ভাষণ করে তার উত্তম ভাষায় সম্ভাষণটাও জবাব দিতে হয়। সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে এসেছে। যে ব্যক্তি সালাম দেয় তার সওয়াব হলো 10, আর যে গ্রহণ করে তার হলো 90। তাহলে আমরা সালাম দেওয়ার জন্য বসে থাকবো নাকি? এমনটি নয়, বরং নবীজি বলেছেন যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত, এবং যে অহংকার মুক্ত সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমাদের সকলকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? আমাদের নিরাপত্তা দান করেন, জোরে বলেন তো তিনি কে? সকল ক্ষমতার মালিক কে?
ক্ষমতা থেকে বসানোর মালিক, জোরে বলেন তো কে? ক্ষমতা থেকে নামানোর মালিক, জোরে বলেন তো কে? আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় ব্যয় করার সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। কোনো ব্যক্তি যদি তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিলের কিছু সময় কোরআন শোনার জন্য ব্যয় করার চেষ্টা করে, তাহলে আল্লাহর নবীর হাবিব বলেছেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমার আপনার আমল নামায় জমা করে দেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়ের আমার, দরুদ ও সালাম পাঠাই আমার আপনার প্রিয় মানুষ, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সময় কম, মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব, সূরার নাম হলো মুদাসসির। অর্থাৎ এই মুদাসসির সূরার যে সূরাটা আয়াতটা তেলাওয়াত করলাম, এখানে কিয়ামতের একটা দৃশ্যের প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে। তার মানে বোঝা গেল এই জমিন আর জমিন থাকবে না, কিয়ামত একদিন হবে। আমাদেরকে একটু পরিবেশ দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে কথা আসতেছে, কোরআন থেকে যখন কথা হয় নিয়ম হলো চুপ থাকতে হয়, একদম নীরব, কর্তব্য বিমূঢ় হয়ে যাবো। তাছাড়া একদম চুপ থাকেন, কোরআন থেকে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, একদিন এই দুনিয়া ভাঙ্গা হবে, কারণ দুনিয়ার মানুষের কর্মফল দেওয়ার কোনো ব্যবস্থা এই দুনিয়ায় নাই। কারণ মানুষের কর্মফলটা দিতে হয় ব্যাপক। আমি ভূমিকাতেই কয়েকটা কথা বলে আপনাদেরকে নিয়ে যাবে। যেমন কোন ব্যক্তির কাছে 50,000 কোটি টাকা আছে, একমাত্র অবুঝ সন্তান দ্রুতগামী রেল লাইনের উপর চলে গেছে অলরেডি, বাবা মা খেয়াল করেনি। 120 কিলোমিটার গতিতে ট্রেন আসতেছে, নিশ্চিত সে ট্রেনের নিচে বাচ্চাটা পড়ে যাবে। কিন্তু কোনো এক শ্রমিক অথবা একজন মানুষ তাকে জীবনের ঝুঁকি নিয়ে ওই বাচ্চাকে বাঁচালো, মাত্র 10 সেকেন্ডের ব্যবধানে বাঁচালো। যার কাছে 50,000 কোটি টাকা আছে, সেখান থেকে যদি মাত্র 50 কোটি টাকা ওই লোকটাকে পুরস্কার দেয়, কোনো অসুবিধা আছে? কিন্তু 50 কোটি টাকা একটা শ্রমিকের পেলে আর আজীবন আমার বিশ্বাস আর কিছু করা লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে 10 সেকেন্ডের কাজের পুরস্কার 50 কোটি টাকাও হতে পারে। আবার বিপরীত দিকে দেখেন, কোনো ব্যক্তির রাগ উঠেছে, রাগ উঠে না বাইরে আমার? রাগ উঠেছে, মাথায় আঘাত করলো রড দিয়ে, 1 মিনিটেই লোকটা মারা গেল। কিন্তু 1 মিনিটের কর্মফলের কারণে ওই লোকটার কি হলো? যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। তার মানে এই সমাজে যারা সামান্য একটু ভালো কাজ করবে তাদেরকে কোটি 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 বছর বাঁচিয়ে পুরস্কার দেওয়া দরকার। আর যারা খারাপ কাজ করবে, হত্যা করবে, যেমন হিটলার, 1 নয় 2 নয়, হিটলার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই হিটলার এর খুনের বিপরীতে লক্ষ কোটি বছর বাঁচিয়ে রেখে তার শাস্তি দেওয়া দরকার ছিল। কিন্তু এত বড় টাইম কি দুনিয়ায় পাওয়া যাবে? এই জন্যই আখেরাত হবে প্রাণের ভাইরা। তাহলে আমরা বুঝলাম আখেরাত কেন হবে। এই দুনিয়ার সীমাবদ্ধতা আছে, কারণ এই দুনিয়ায় ভালো কাজের পুরস্কার দেওয়ার ব্যবস্থা নাই এবং খারাপ কাজের পুরস্কার দেওয়ার ব্যবস্থাও নাই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন। সেই কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যারা জিজ্ঞাসা করবে এই জাহান্নামে, ভয়াবহ জাহান্নামে তোমরা কেন এসেছো, সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। তোমরা এই ভয়াবহ জাহান্নামে তোমরা কেন এসেছো? তখন তারা জবাব দিল, আমরা মুসল্লি ছিলাম না। তারা জবাব দিবে কি? আমরা মুসল্লি ছিলাম না, আর মিসকিনদের আমরা দেখভাল করিনি, খানা পিনা দেই নাই। এই দুইটা অপরাধে তারা জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখানে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতে যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কোরআনের মালিক জোরে বলেন তো কে? আরো সকলে বলেন, কোরআনের মালিক জোরে বলেন তো কে? এই কোরআনটা হলো এমন একটা কিতাব, এই কোরআনকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কিতাব। অর্থাৎ আদম আলাইহিস সালামের কাছ থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলা কিতাব, ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের কিতাব, জ্যোতিষ বিজ্ঞান, সায়েন্স, যতগুলা ইতিহাস, যতগুলা সাহিত্য কিতাব আছে, সবগুলা যতই কিতাব আছে, সব কিতাবগুলা এই কিতাবের পেটের মধ্যে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় উম্মুল কিতাব। এই কিতাবটা যখন অবতীর্ণ হয়নি, নাজিল হয়নি, তার আগে সমাজ ব্যবস্থাপনা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। নারীরা উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করত। একটু নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ছেলে এবং মেয়ে এক জায়গায় বসে ওরা পারিবারিকভাবে মদ পান করত। একটু নাউজুবিল্লাহ বলেন। এমন সময় আমার আপনার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে এই কোরআনুল হাকিম দেওয়ার মাধ্যমে এই গোটাই জাতিকে জানিয়ে দিলেন যে তোমাদের যত সমস্যা আছে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে একদম বঙ্গভবন পর্যন্ত, এরপরে একটা মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু মানুষের জীবনব্যাপী কর্মের প্রয়োজন, জীবনের পদচারণার পদ্ধতি পরতে পরতে যা কিছু দরকার, সবগুলা এই কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকায় দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, তুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। বর্তমান পরিস্থিতিতে আল্লাহু আকবার ধ্বনি আসতে হবে না জোরে হবে? আল্লাহু আকবারের ধ্বনি আজকে চাপাই নবাবগঞ্জের সীমান্তে এই তাওহীদি জনতা মিলে বিজিবি সহ যখন আমাদের দেশের বিজিবিরা অতন্দ্র প্রহরীরা আল্লাহু আকবার ধ্বনিটা জুড়ে দিয়েছে, তখন দেখেছি তারা বিএসএফেরা লেজ কুটে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শহীদ সাব্বিরের দেশ, এই দেশ আবু সাইদের দেশ, এই দেশ নিজামীর দেশ, এই দেশ আমাদের আলেম ওলামা দেশ, এই দেশ আবু আলী রায়হানের দেশ, এই দেশ সাইদের দেশ। এই দেশের 1 ইঞ্চি জমিন রক্ত দিয়ে আমরা রক্ষা করার চেষ্টা করব। এই জমিন যদি কেউ দখল করার জন্য আসে, আল্লাহর কসম বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাহস কত! চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আমাদের তার কাটাগুলা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সীমান্ত আগিয়ে দিয়ে। আমরা যখন আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়েছি, তখন আস্তে আস্তে ওরা এগিয়ে চলেছে। এখান থেকে কোরআন থেকে সরাসরি কথা হবে। আপনারা বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন, কি বলবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, এখানে এই জমিনে কেউ নাই। কাবা ঘর নির্মাণ করার পর বললে, তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার এই ধ্বনির আহ্বানে মানুষগুলো সাড়া দিবে। আজকে এখান থেকে লক্ষ লক্ষ কোটি ফেরেশতা আমাদেরকে সহযোগিতা করতেছে। এটা কোরআনের মাহফিল। এক একটা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা 10টা করে সওয়াব আমার আপনার আমল নামায় যোগ করে দিচ্ছেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে 1 নয় 2 নয় বিশ্ব নবীর উপর 30 বছরে কোরআনটা নাজিল করেছেন। এমন কোন বিষয় নাই যে কোরআনের মধ্যে আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দেন নাই। সুবহানাল্লাহ। সব কিছু মানুষের এই কোরআনের মধ্যে ঢুকায় দেওয়া আছে। এই কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। এই কোরআনটা দিতে চেয়েছিল পাহাড়ের উপর, পাহাড় নিতে পারে নাই। পাহাড় বলেছে, লোট ভেঙে যাব, আমি গোড়া গোড়া হয়ে যাব। সাগর নিতে পারে নাই, সাগর বলেছে আমি বিলীন হয়ে যাব। আসমান দিতে পারে নাই, আসমান বললে আমি ভেঙে খানখান হয়ে যাব। জমিন বলল আমি ভেঙে তছনছ হয়ে যাব। কেউ নিতে পারে নাই, দিয়েছে মানুষকে। এজন্য কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। জোরে বলেন তো, কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষকে নিয়ে। মানুষ না থাকলে কোরআন থাকতো না। এই কোরআন হলো এমন একটা কালাম, সূরা ফাতিহার বা থেকে শুরু করে নিয়ে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত এই মহাগ্রন্থ কোরআনুল হাকিমে এমন কোন শব্দ নাই যে মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় না। সুবহানাল্লাহ বলেন। এমন একটা কিতাব, সব কিছু খুলে খুলে বর্ণনা করে দেওয়া হয়েছে। মানুষের জীবন ঘনিষ্ঠ সব কথা এখানে আছে। প্রাণের ভাইরা, একটা মানুষ, যে কথা বলছিলাম, অন্ধকারের দিকে যখন চলে যায়, উলঙ্গ হয়ে নারীদের ইজ্জত আব্রু কিছুই ছিল না। একটা নারী অন্ধকার রজনীতে যখন বের হতো, তখন তার জীবনের কোনো নিরাপত্তা ছিল না। নিরাপত্তা দিয়েছে এই কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সানা থেকে হাজারাল মাউত পর্যন্ত একটা মা বোন যখন হেঁটে গেছে, তাকে ধর্ষণ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোর মতো কোনো ক্ষমতা মানুষের ছিল না। একটা কোরআন দিয়ে এই মানুষকে সোনালী মানুষে পরিণত করেছেন। জোরে বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন, ওই মহান নবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনুল হাকিম, একটা কোরআন দিয়া একটা কিতাব তোমাদেরকে দিলাম, হেদায়েতের কিতাব। এই কোরআন মানবে যারা জান্নাতে যাবে তারা। এটা হেদায়েতের কিতাব। প্রাণের ভাইয়ের, একটা শীতের রজনীতে কুয়াশায় এখন আচ্ছাদিত হচ্ছে, যখন একটা নাইট কোচ দেখবেন ঢাকা থেকে